থেকে আসার সহজ রাস্তা হচ্ছে তওবার পথ, আর আল্লাহর পথ থেকে ফিরে যাওয়ার সবচাইতে কঠিন পথ হচ্ছে তওবা থেকে নিজেকে ফিরাইয়া নেওয়া। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন থেকে আমাদের বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, যে তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয়ো না, জেনার দিকে যাইও না। কিসের দিকে? জেনার দিকে যাইও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা হচ্ছে অত্যন্ত জঘন্য পাপ। কি পাপ? অত্যন্ত জঘন্য পাপ এবং অতিশয় খারাপ পথ। এটা অতিশয় খারাপ। এই সবগুলো বুঝবেন, আজকে যা কথা বলছি সব চূড়ান্ত কথা। জঘন্য পাপ মানে এরপরে আর পাপ হতে পারে না। অতিশয় খারাপ পথ মানে এরকম খারাপ রাস্তার হতে পারে না। আল্লাহ বলছেন এই রাস্তাগুলোতে তোমরা যেও। কি সেটা? জিনা। লা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী হইও না। জিনা করা তো দূরে থাক, জিনার কাছেও যাইও না। কথাটা কি বুঝতে পেরেছেন? জেনাকারীর সাথেও তুমি চইলো না, এটা হলো জেনার কাছে না যাওয়া। আর নিজে জেনা করতেছেন, কিছু কাজ জেনা হয়েছে, কিছু হয় নাই, কিছু গুনাহ হয়েছে, কিছু হয় নাই, সরে আসছে না, এটা তো জেনার মধ্যে ঢুকেই গেল না। কথা বোঝেন নাই? ব্যাখ্যা করে বলার তো সুযোগ নাই। নারীর সাথে সম্পর্ক করার জন্য হাত ধরছেন, জেনা শুরু হয়ে গেছে। কি বলেন, ঠিক না? আর নারী থেকে দূরে আছেন, যারা নারীর সাথে অন্যায়ভাবে মিশে তাদের থেকেও দূরে আছেন, এটা হলো লা তাকরাবুজ জিনা, জেনা থেকে দূরে থাকা। আমাদের দেশের মানুষ ব্যাখ্যা উল্টা করে না। হ্যাঁ, দূরে থাকা মনে করে যে না একদম আসল কাম করি না, বাকিটি করছি, এটা জেনা হয় না। নাউজুবিল্লাহি মিন যালিক। না, আপনি নিয়ত করলেই জেনা হয়ে যাবে। প্রবৃত্তির মধ্যে যখন আনবেন, খায়েশ আসবে মনের মধ্যে, শরীরে যখন একটু উত্তেজনা তৈরি হবে, জেনা শুরু হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য জেনার দৃশ্য দেখা এটাও গুনাহ, জেনাকারীদেরকে দেখা এটাও গুনাহ, জেনাকার মানুষের সাথে সম্পর্ক রাখা এটাও জেনার অংশ, স্টার্টিং হয়ে যায়। এজন্য আল্লাহ বলছেন এগুলো নিকটবর্তী হয়ে না, লা তাকরাবুজ জিনা, জিনা থেকে দূরে থাকো। আমাদের যুব সমাজ একবারে ক্রাইটেরিয়া করে বের করে ফেলেছে যে না আসল কাম না করলে জেনা হয় না। নাউজুবিল্লাহ। ওরা একদম চূড়ান্ত অবস্থার মধ্যে গিয়াও অনেক সময় হয়তো ফেরত আসে না, এটা কঠিন অবস্থা। এই অবস্থার মধ্যে থেকে তোমার ফেরা না ফেরা এটা ঝুঁকিপূর্ণ। কি কোন ঠিক না? ওই জায়গা থেকে ফিরে আসার মতো তাকওয়া ফরহেজগারিতা অর্জন করা এটা মুমিনের পক্ষে কষ্টকর। ইমানদার এরকম কাজ করতে পারে, এজন্য তাদেরকে দূরে থাকতে বলছে, সতর্কতা। আচ্ছা, 11,000 ভোল্টের যে বিদ্যুৎ আছে, বিদ্যুতের লাইন না ধরলে তো শর্ট করবো না, কিন্তু এটার কাছে কেউ যায়? ফিলারে দেখবেন রেড সিগন্যাল দেওয়া আছে যে এর উপরে আর উঠা যাবে না, তাহলে কি করবে? এটা টান দিতে পারে। আশঙ্কা যে এই বিদ্যুতের যে পাওয়ার, এটা ধারে কাছে গেলে ধরে বসতে পারে। তো বিদ্যুতের বেলায় আমরা এটা বুঝি, আল্লাহ তো ওইটাই বলছেন, জেনা এমন করি, জেনার কাছাকাছি গেলে এটাতে তুমি আক্রান্ত হয়ে যাইবা, জেনা করে ফেলতে পারো। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আতাতুনা যাকারানা মিনাল আলামিন, যে পৃথিবীতে পুরুষের জন্য, পুরুষদের জন্য যে সুযোগ আমি রেখেছি, এটা তোমরা কাজে লাগাও, তোমরা পুরুষদের সঙ্গে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমরা পুরুষদের সঙ্গে থাকো, মানে পুরুষদের সাথে চললে জেনার আশঙ্কা নাই, এটা অনুমোদিত। চললে মানে কি, ওখানেও কিছু হরকত আছে ইদানিং যেগুলো শোনা যায়, ওগুলো তো জেনার কাজ, আছে না নাই? পুরুষে পুরুষে সম্পর্ক করা, বাজে সম্পর্ক করা, ওগুলো আছে না? ওগুলো জেনা। কিন্তু স্বাভাবিকভাবে এই যে আমরা পুরুষরা একসাথে চলাফেরা করি, আল্লাহ বলছেন এটা তোমাদের জন্য অনুমোদিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।